গুড মর্নিং বন্ধুরা, আমি শুভ্রাদের চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো। আর এখন ওয়েদারটাও কিন্তু খুব একদম মনোরম, তাই না? এই ওয়েদারটা যদি সারা বছর থাকতো কি যে ভালো হতো, তাই না? একদম বসন্তকাল হলেও কি হয়, আজকাল খুব গরমটা পড়ে যায়, কিন্তু এখন ওয়েদারটা খুব ভালো, একটা বৃষ্টি হচ্ছে তো রাত্রিবেলা মাঝে মাঝেই, তাই জন্য ওয়েদারটা কিন্তু দারুণ। আর তোজো দেখো এখন পেছনে গিয়ে পড়ে আছে, আমার পেছনে গিয়ে শুয়ে আছে, আর কি রাগ করেছে, ওর রাগের আর শেষ নেই। তো আমি অনেক বুঝিয়ে সুঝিয়ে এখন দেখো বলছি গরম জল খা। তো আজকে সকাল থেকে জানি ওর কী হয়েছে, সব কিছুতেই একটা মুড অফ ব্যাপার, কিছুই করতে চাইছে না। এখন জল খাওয়াচ্ছি তাও কান্নাকাটি করছে, তাও জোর করে আর কি খাওয়াচ্ছি বলতে পারো। এটা ওর ডেলি অভ্যাস, ছোট্টবেলা দিয়ে খাওয়াই, তাও এক একদিন খেতে গেলে আর কি কান্নাকাটি জুড়বে। তোজোর এখন জল বিস্কুট খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন যাচ্ছে ওই দাদানদের বাড়িতে। টাটা তোজো, টাটা করো, টাটা টাটা বাবা, টাটা। তোজোর এই জামাগুলো কি ছোট হয়ে গেছে, এখন পরাই তো বোঝা যায় যে অনেকটা ছোট হয়ে গেছে। তো ভালোই লাগে, মনে হয় যে তোজো হ্যাঁ একটু বড় হয়েছে। আর দেখো আমি এখন এ বাড়িতে চলে এসেছি। আমাদের আজকে তো সকালে হয়েছে রুটি করেছে, ছোলার ডাল করেছে, আর কলা ছিল। তো তোজোকেও আর কি খাওয়া দিয়ে দিয়েছে, তোজোর খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন একটুখানি কম্পিউটারটা দেখে একটুখানি 2-1 মিনিট দেখবে, তারপর আর কি ওকে ঘুম পাড়িয়ে দেবো। আর আজকে সকালটা কি বলবো, মেঘলা একদম ওয়েদার। তো আমার শ্বশুরমশাই বুঝতেই পারছে না কি বেরোবে না। আর সব কিছু সাজানো হয়ে গেছে, তাও জিজ্ঞেস করছে ছেলের কাছে, কিরে বাবু আজকে কি বেরোবো, কনফিউজড, বেরোবে কি বেরোবে না। কারণ মেঘও ডাকছে কিন্তু বৃষ্টি হচ্ছে না, কিন্তু মনে হচ্ছে যেন যেন বৃষ্টি হবে। তো ভাবনা চিন্তা করে লাস্ট অবধি কাজে বেরিয়েছে। আর এই শীতকাল বাদ দিয়ে বর্ষাকাল বলো গরমকাল বলো, যারা বাইরে ঘাটে কাজ করে তাদের কিন্তু খুব কষ্ট, তাই না? এই তো শীতকালটা তো আমার মনে হয় যেন সুখের সময়, আর বাকি কালগুলো একদমই ভালো লাগে না। আর বছরের তো বেশিরভাগ সময় তাই গ্রীষ্মকাল আর বর্ষাকাল নিয়েই সারা বছর কেটে যায়। তো দেখো আজকে আমাদের ছোট একদম আর কি তেলাপিয়া মাছ এনেছে, তো ওগুলোই আজকে একদম শুকনো করে রান্না করবে। আর তোজোকে দেখে এখন বুঝতেই পারছো, একদম তোজোর মুড একদম খুব ভালো। এই জন্য মাকে আর কি এত আদরের চোট পড়ে গেছে। তো দেখো না মায়ের সঙ্গে কত কিছু করছে, আর এমনি সময় রেগে একদম ফায়ার হয়ে যায়। আর বাচ্চারা যত ছোট থাকে ভালো লাগে, ওদের আদর করার ধরনটা আলাদা। তো বয়স বাড়ার সাথে সাথে মা বাবার প্রতি তো সন্তানের ভালোবাসা থাকেই, তাই না? তো ভালোবাসার ধরনটা তখন একটু হলেও পাল্টে যায়। ছোটোবেলায় যেমন জড়িয়ে টড়িয়ে অনেক কোলে বসি অনেক ধরনের আদর, তো বড় হওয়ার সাথে সাথে তো সেগুলো চেঞ্জ হয়, তাই না? তো চলো দেখো আজকে আমাদের মাছটা রান্না করছে, ওই যে তেলাপিয়া মাছটা, এই যে রাঁধুনি সর্ষে বাটা আর পেঁয়াজ বাটা একসাথে সব বেটে এই যে মাছের মধ্যেই সব একসাথে মেখে নেবে। এর মধ্যে নুন হলুদ কাঁচা তেল সব কিছু দিয়ে একবারে মেখে, আর তারপরে কড়াই গরম করে ওতে বসিয়ে দেবে। আর এই রান্নাটা না তোমাদের সঙ্গে আগেও একবার শেয়ার করেছিলাম। আর আমাদের যখন আমার ছোটো তেলাপিয়া মাছ আনে না, তখন এইভাবেই রান্না করেন। কারণ ছোটো তেলাপিয়া মাছগুলো কী বলো তো, যদি তুমি ভেজে টেজে রান্না করো, ছোটো তো আরোই ছোটো হয়ে যায়, রস টস এমন কিছু থাকে না, শুকনো টাইপের লাগে। তাই জন্য এইভাবে রান্না করলে কি বেশ ভালো লাগে খেতে। জ্যান্ত মাছ তো বেশ ভালোই লাগে। তো দেখো সব মাছ টাছ একদম মশলা টশলা মেখে জেখে একদম বসিয়ে দিয়েছে, ভালো করে ফুটবে আর একদম শুকনো হয়ে যাবে, তখন আর কি নামিয়ে দেবে। আর আমাদের কি বলো তো, আমাদের ফ্যামিলিতে সবাই সব রকমের মাছ খায়, তো আমিও সব মাছই খাই, একটা মাছ বাদ দিয়ে আমি সব মাছই খাই। আমার মাছের মধ্যে কোনো বিচার নেই কি এটা খাবো না ওটা খাবো না, সব মাছই খাই। আর সব মাছই আমার ভালোই লাগে, কোনোটাই সেমন খারাপ লাগে না খেতে। আর তার মধ্যে যেহেতু নিজে রান্নাবান্না কিছু করি না, শাশুড়ি মাই সব কিছু করে, তার মধ্যে যদি আমি বলি এটা খাই না ওটা ভালোবাসি না এটা কোনো দিন খেয়ে আসিনি এইসব বলতে থাকি, তাহলে আবার গণ্ডগোল, তাই না? তাহলে তারা তো রান্নাবান্না সব করে, তাদের আবার অসুবিধে হয় কিংবা খারাপ লাগবে, তাই জন্য সব কিছু খাওয়া দাওয়ারই আর কি চেষ্টা করি।
আর মাছ টাছ রান্না আমাদের কমপ্লিট হয়ে গেছে, এখন দেখো বসানো হবে আর কি বাঁধাকপির একটু পকোড়া। তো দেখো কমপ্লিট হয়ে গেছে, বেশ অনেকগুলোই পকোড়া বানিয়েছে। আর এগুলো ভাত যখন খাবো তখন খাওয়াবে। আর 2-3টে আর কি আমাদের এমনি দিয়েছে, তো আর কি জিজ্ঞেস করবে কেমন হয়েছে খেতে, আর কি টেস্ট করার জন্য দিয়েছে। তো আমরা খাচ্ছি, সত্যি খুব ভালো হয়েছিল। আর এর মধ্যে কাঁচা বাঁধাকপিও আছে, আর কালকে আমাদের বাসি মানে কি রান্না হয়েছিল বাঁধাকপি, সেই বাসি বাঁধাকপিটা দিয়েও হয়েছে, মানে একসাথে কি করে মেখে ঝেঁকে জানি মানে পকোড়া টাইপের বানিয়েছে। আর এদিকে দেখো আমি একটুখানি আর কি বিছনার মধ্যে শুয়েছি, তো তোজো আমাকে বলছে আর কি ও দেখে আমাদের পাশে এক বাড়িতে মানে ঠাকুর ফাকুর বানায়, রং করে, তো বলছে চলো তোমাকে রং করে দিয়ে, মানে ইয়ারবাডগুলো দিয়ে আমাকে মানে মিছিমিছি আর কি আমার সঙ্গে খেলাধুলা করছে। আর আমার শ্বশুরমশাই কিন্তু চলে এসে, আর বৃষ্টি ফিষ্টি হয়নি, তো ভালোই হয়েছে তাই না, না তো শুধু শুধু কামাইও হয়ে যেত। আবার শুনছি যে কাল পরশু নাগাদ নাকি খুব বৃষ্টি হবে, তো আজকে যদি না যেত, আবার যদি বাই চান্স বৃষ্টি হয় কাল পরশু, তো তখনও কামাই হয়ে যাবে। আর দেখো আমার ছেলে আমাকে রং করেই যাচ্ছিল। আর দেখো তোজো এখন বিকেলবেলা ঘুম টুম থেকে উঠে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন দাদানের সঙ্গে আর কি একটু মাঠে ঘুরু করতে যাবে। তো বাড়িতে তো এমনি ঢিলেঢালা পোশাক পরে থাকেই, তো বিকেলবেলা ঘুরতে যাবে, তখন একটু ভালো টালো জামা কাপড় আর কি পরিয়ে দিই। আর ওকে ডেলি চেষ্টা করি, মানে সবসময় বলি যে মাঠে যা খেল, তো এখন ওটা খুব ইন্টারেস্ট হয়েছে ওর, কি মাঠে খুব যাচ্ছে, মানে মাঠ বললেই দাদার সঙ্গে আর কি চলে যায়, একটা পোটলার মধ্যে আর কি বল জল এইসব নিয়ে চলে যায়। আর আগেকার দিনের বাচ্চাদের মতো তো আজকালকার বাচ্চারা সেমন খেলাধুলা করেও না, খেলাধুলার জায়গাটাও সেমন থাকে না। তো আমাদের যেহেতু পাশে একটা মাঠ আছে, তো একদম পাশে না, তাও একটু দূরে, তো তাও চেষ্টা করি যে ওকে ডেলি যে যেন একটু মাঠে ঘাটে যায়, খেলাধুলা করে, তাই না, ঘরে বসে বসে থাকাটাও তো ঠিক না, তাই না। আর মানে সারাদিন বাচ্চারা ঘরে বসে বসে মানে মোবাইল ঘাঁটবে, কোথাও যাবে না, ওরম আমার পছন্দ হয় না। তোজো যখন মানে এই টাইপের বায়না করে যে বলে কি আমি এখন ঘুরতে যাব না বিকেলবেলা, তখন আমার রাগই হয় বলতে পারো। তো আমি অনেক কিছু বুঝিয়ে ওকে পাঠাই যে যা মাঠে যা, অনেক দাদারা দেখে খেলছে, তো এইসব বলে আর কি পাঠাই। মানে ঘরে বসে বসে শুধু উল্টোপাল্টা করবে, ওটা আমার পছন্দ হয় না। কিন্তু একটু বাইরে ঘাটে যাবে, কিছু মানুষের সাথে মেলামেশা হবে, খেলাধুলা করবে, ওটাই আমার ভালো লাগে। তোজোর এটা কিন্তু ছোটোবেলা থেকেই অভ্যাস, মানে বিকেলবেলা খাওয়া দাওয়ার পরেই ও আর কি এইখানে ওখানে একটুখানি ঘুরতে যায় দাদানের সাথে। আর মাঝে যখন শীতটা পড়ে যায়, যাওয়ার অভ্যাসটা থাকে না, তখনই এবার বায়না করে যখন গরমটা আসে। আর আজকে দেখো তোজোর কি হয়েছে, এই যে ফুটো হয়ে গেছে দেখতে পাচ্ছ তো, এখানে তোজোর আছে পেন ঢুকে গেছে, একটা পেনও দাঁড় করিয়ে রেখেছিল মানে বালিশের সঙ্গে, তার মধ্যে গিয়ে মানে ঝপ করে গিয়ে শুয়ে পড়েছে, আর পিঠের মধ্যে অনেক মানে ঢুকে গেছে, ওখানে খুব কান্নাকাটি করেছে তখন। তোজোর মানে সারাদিনে যে কত ব্যথা পায় মানে তোমাদের কি বলবো। আর দেখো এখন আমাদের সন্ধেবেলা অনেক দিন পরে বলতে পারো আজকে একটুখানি ঝাল সুজি হচ্ছে। এই সুজি মানে ছোটোবেলায় অনেকবার খেয়েছি, মা স্কুলে দিত। তো আমাদের ছোটোবেলায় কী বলো তো, অত আজকালকার মতো কোনো মানে এখন যেমন অনেক রকমের খাবার দাবার সেই সব তো ছিল না, আর থাকলেও আমার বাবা মার পক্ষে সম্ভব ছিল না এত বিভিন্ন রকমের খাবার দেওয়া। তো এই যে ঝাল সুজি বা চাউমিন এগুলো খুব রেয়ারই দিত, আর যেদিন এইসব দিত মনে হতো যেন কী ভালো লাগছে। তো এখন বড় হয়ে ভাবি যে ওই খাবারগুলো পাওয়ার জন্য অনেকটা মানে ওয়েট করতে হতো। তো আমাদের সময় আমার বাবা মা এত মানে সুন্দর সুন্দর খাবার মানে দিতে পারতো না। আর আমরা যা খাই তোজোকেও সেগুলো খাওয়ানোরই আর কি চেষ্টা করি, যেন খায়, কোথাও গেলে যেন সেমন সমস্যায় না পড়ে, ও সমস্যায় যেন না পড়ে আর আমরাও যেন সমস্যায় না পড়ি, মানে ব্যাপারে যেন উতরে দিতে পারে, তাই না। এক একটা বাচ্চা যেমন খুব প্রবলেম করে কি এটা খায় না ওটা খায় না, তো ওরম হলে খুবই অসুবিধা, সেই সব মায়েদেরও খুব অসুবিধা। আর দেখো আমরা কিন্তু ওই যে ঝাল সুজির ওপরে একটুখানি পেঁয়াজ কুচি বা শসা কুচি, তার মধ্যে একটুখানি সস নিয়ে খাই, তো খেতে কিন্তু বেশ টেস্টি হয়। আর আমার শাশুড়ি মা মানে এতগুলো করে মানে ঝাল সুজি দিয়েছে, রাত্রে জানি না মানে খেতে পারবো কি না পারবো, মানে ভাত খেতে। তো এখন তো খাই, আবার রাত্রেরটা রাত্রে দেখা যাবে, তাই না। সন্ধ্যের টিফিনটা না একটু মানে ভারী হয়ে গেলে রাত্রে আর দেখবে মানে খাওয়ার ইচ্ছেটা সেমন থাকে না, আমার তো বিশেষ করে হয়, মানে আমার মানে সন্ধ্যের দিকে একটু ভারী খেয়ে নিলে আর রাত্রে আমার কিচ্ছু খেতে ইচ্ছে করে না। কিন্তু আমি রাত্রে আবার কিছু না খেয়েও কখনোই ঘুমাই না, মানে একটু হলেও কিছু খেয়েই ঘুমাই, ভালো লাগে না খেতে, তাও একটু খেয়েই আর কি ঘুমাই। আর তোজোকে দেখো কেমন হয়েছে ভাই, কেমন হয়েছে?
আর দেখো আজকে আমাদের সন্ধ্যের থেকে মানে সন্ধ্যেবেলায় আমাদের টিভিটা চালানো হয়, তো টিভিটা রয়েছে বিগড়ে, মানে চলছে না। আর আমার শাশুড়ি মা সন্ধ্যের পরে একটু টিভি দেখে, তো দেখতে পাচ্ছে না বলে বন্ধ ফন্ধ করে রেখে দিয়েছে। আর তো যে এদিকে দেখো একটা চক পেয়েছে কোথা থেকে জানি কুড়িয়ে, তো ওটা দিয়ে এখন ওই কালী ঠাকুর, দুর্গা ঠাকুর এইসব আঁকছে। দেখো এখন মাথা, এটা মাথা এঁকেছে, বুঝেছো? তারপরে ওটা হচ্ছে হাত পা সব, মানে বোঝা যায় যে কিছু একটা ফিগার আঁকছে, ঠিক আছে? ওর মতো ওর দৃষ্টিভঙ্গিতে যতটা পারে ও তাই আঁকে। এগুলো হচ্ছে চোখ, দেখেছো? বড় বড় চোখ আঁকলো, এগুলো হাত। বুঝতে পারছো তো? মানে যারা মোটামুটি বোঝো তো বুঝতে পারছো তো কি আঁকতে চাইছে। ওর মতো করে কিন্তু ও আঁকে, বুঝেছো? মানে বোঝাতে পারে, তো ভালো লাগে দেখতে যে হ্যাঁ তো যাই পারুক আঁকে তো, তাই না? তো ছোট মানুষ, একদমই ছোট, তো ওর হিসাবে এটা এনাফ, আমার কাছে এনাফ। অ্যাকচুয়ালি ও আর কি কালী ঠাকুর আঁকতে চাইছে, নিচে এঁকেছে না, ওইটা শিব এঁকেছে, মানে দেখে তো ওরম, তাই ও এঁকেছে, যেমন পেরেছে এঁকেছে। আমি তাতেই খুশি, ও যা আঁকে একটা দাগাতে পারলো আমি তাতে খুশি হয়ে যাই, যে ওর নিজের মতো করে তো এঁকেছে, আমার সাহায্য তো নেয়নি, তাই না বলো? তোজো তো আঁকাআঁকি করে খুব খুশি, তো আমার তো এদিকে দেখো মাথাটা জন্মের আর কি গরম হয়ে রয়েছে, তোজোর ওপর একদমই নয়। কারণ কি আমার বলো তো কাজ কমপ্লিট হয়ে গেছে, আমি কাজটা দিতে পারছি না, এই জন্য আর কি আমার এত মাথা গরম হয়ে গেছে। মানে 9টা 8:30 থেকে 9:30 বাজতে যায়, তাও আমি কাজটা দিতেই পারছি না, বারবার সিস্টেম শাটডাউন করছি তাও পারছি না। তো লাস্ট অবধি অনেক চেষ্টার পর কি আর কি পেরেছি, যাই হোক হয়েছে। 5টা অ্যানিমেলের নাম বলো, 5টা বলো। তারপরে বলো মনে করে। রাইনোসেরাস, হ্যাঁ। তারপরে তারপরে বিয়ার, তারপরে হালুম টালুম চলবে না, বল কি দেখলাম? ন্যাশনাল, হ্যাঁ টাইগার। আর কি হয়? আর বলো তো 5টা তুমি একটু বডি পার্টস নাম বলো তো। হেড, টাং, হ্যাঁ। তারপরে লেগ, হ্যাঁ জোরে বলো। লেগ, চিপ, লিপ, নোজ, হ্যান্ডস। তারপরে ফোরহেড, বেলি বললি না? বেলি, তারপরে শোল্ডার, ঠিক আছে ছাড়।